আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের আগের ক্লাসটা কি ছিল জানো আজকে? জান্নাতি? স্যার আমাদের ইকোনমিক্স ছিল। ইকোনমিক্স ছিল। কতজন অ্যাটেন্ড ছিল ওখানে? স্যার 20 জনের মতো। আচ্ছা। আর কমার্সের কি ক্লাস ছিল? অ্যাকাউন্টিং? কমার্সের একজন বলো। ওয়ালাইকুম আসসালাম। কমার্সে কেউ নেই? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আনিশা, সায়েন্সে কতজন ছিল আগের ক্লাসে? আসসালামু আলাইকুম স্যার। স্যার 40 45? আচ্ছা, 40, 60। ঠিক আছে, আমরা আর 2 মিনিট দেখবো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের যে ফার্স্ট প্র্যাকটিক্যাল দেওয়া হয়েছিল আইসিটি এটা কবে জমা নেওয়া হবে? ওটা তো জমা নেওয়া হচ্ছে, ওটা তো আগেই দিয়ে দেওয়ার কথা। সবাই জমা বলতে ওখানে তোমাদের কাছেই সংরক্ষণ থাকবে, কিন্তু আমাকে পাঠাতে হবে আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনাকে তো আমরা পুরোটা জমা দিব না, আমরা শুধু ইনপুট আর আউটপুটটা করে ওটা দিব আপনাকে, না স্যার? ইনপুট আউটপুট করে আর খাতাটা অনেকে রেডি করে দেখাইছে, ঠিক আছে। আর আমি তো ওটা করেই দিয়েছি তোমাদের, শুধু ইনপুট আউটপুটটা চেঞ্জ হবে। আজকে সেকেন্ডটাও দেখাবো আর খাতাটা ওকে দেখাতে হবে। খাতা আমার ইমেইলে পারলে পাঠাতে পারো, না হলে আপাতত সংরক্ষণ করে রাখো, ঠিক আছে। কিন্তু ইনপুট আউটপুটটা অবশ্যই অবশ্যই পাঠাতে হবে। আউটপুটটা আপনি পাঠিয়ে দিব না ইনবক্সে? হ্যাঁ, ইনবক্সে পাঠিয়ে দেবো। স্যার আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। স্যার কোডিং না আমাদের গ্রুপে যারা ছিল মানে হ্যাঁ যে লিডার ঈশা, হ্যাঁ ও যেভাবে করছে আমি না, ও হুম। অনেক বড় করে লিখছে, তো আমি ছোট করে আবার একটু বেশি কালার দিয়ে লিখছি। তো ও বলতেছে আপনি নাকি বলছেন যে মানে একই রকম সবার হওয়া লাগবে। তোমাদের গ্রুপে যেটা লিখবা, লেখার জন্য একই রকম, আর কাজ দেখানোর জন্য ভিন্ন ভিন্ন দেখাতে পারবে, আমি সেটাই বলছি। এটাই স্যার, মানে লিখবো তো একই রকম, তো হ্যাঁ হ্যাঁ এখন হ্যাঁ, তাড়াহুড়া করে আমি করে ওকে পাঠাইছি, না ও না, বলছে কাজ আচ্ছা ঠিক আছে। কাজটা ভিন্ন ভিন্নই হতে হবে, কাজ তো নিজের। আচ্ছা বুঝতে পেরেছো বিষয়টা? জি স্যার। আর শুধু লেখা যেটা একই গ্রুপের একই রকম লিখতে পারো, আমি এটা বলেছি। আসসালামু স্যার আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর সব গ্রুপের কি লেখালেখি একরকম আলাদা হবে? হ্যাঁ, গ্রুপ ভিত্তিক আলাদাই তো হবে, গ্রুপ ভিত্তিক আলাদা। স্যার আউটপুটটা তো অনেক বড়, ওইটা স্ক্রিনশট কিভাবে করব? হয় না তো। আমি তো দিয়ে দিয়েছি, মানে শিখে দিয়েছি। কিসে, তুমি কম্পিউটারে করেছো? না স্যার, ফোনে। ফোনে কি আউটপুট অনেক বড় হয়? এক পেজে হ্যাঁ আসে না? স্যার, এক পেজে আসে লেখাগুলো না? অনেক বড়। হ্যাঁ, না স্যার, আসে না, স্ক্রিনে তো আসে না তাহলে স্যার একটু এই জন্য পুরোটা। আমি ছোট একটু করে ছোট করে লিখে লেখো, হ্যাঁ একটু ছোট করে লেখো তাহলে। পাঠিয়ে দিচ্ছিলাম ঈশাকে। আচ্ছা ঈশা মানে ঈশা যেরকম লিখছে ওইটা ওই মানে ও লিখছে অনেক বড়, তো বড় আমি করে, একটু ছোট করে লিখছি। আচ্ছা আচ্ছা, যাতে এক স্ক্রিনে দেখা যায়, তাই তো এরকম করেছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। কারণ একবার স্ক্রিনশট দিয়ে দেখাতে হবে, দুইটা তো আর নিতে পারবো না তোমার মোবাইল থেকে। আচ্ছা যাই হোক, আমরা শুরু করব, হ্যাঁ। আর এখনো জয়েন করতেছে অনেকেই। আজকে আমরা তৃতীয় প্র্যাকটিক্যালটা শুরু করবো আর কি। তো তৃতীয় সেকেন্ড প্র্যাকটিক্যালের একটা কথা ছিল। হ্যাঁ বলো। সেকেন্ড প্র্যাকটিক্যালে ফলাফল প্রদর্শন আর এইচটিএমএল এ কি আমরা যেটা সেকেন্ড প্র্যাকটিক্যালের জন্য ইনপুট আর আউটপুট করছি ওটা লাগাই দিব না লেখার ক্ষেত্রে? তথ্য অবশ্যই এগুলি অবশ্যই, হ্যাঁ অবশ্যই অবশ্যই, লেখার ক্ষেত্রে লাগিয়ে দিতে হবে যদি আচ্ছা, হাতে লেখো। তথ্যতে কি কি চেঞ্জ করবো? আর আপনি বলছিলেন যে লেখার ট্যাগ গুলিতেও চেঞ্জ করতে হবে, এখন কি আচ্ছা কি আমি চেঞ্জ দেখাচ্ছি, করবো আমি এগুলি? তোমাদের জন্য রেডি করেছি, ওটা দেখাচ্ছি। ঠিক আছে, একটু পরে দেখাচ্ছি আমি। ওকে স্যার। আচ্ছা, ওই সেকেন্ডটা দেখাবো, মানে এটা ফাইনাল যে লেখাটা, আর তৃতীয় নাম্বারটা করবো আর কি আজকে। তো এখন অনেকে জয়েন করতেছে। 69। আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করছি, হ্যাঁ আমাদের অনেক টাইম হয়ে গেছে। যাই হোক, আমরা দেখো স্ক্রিন শেয়ার দিচ্ছি। তো স্ক্রিন শেয়ারে আজকে আমরা যে প্র্যাকটিক্যালটা করব সেটা হচ্ছে 3 নাম্বার, দেখো। আর দ্বিতীয়টার খাতাটা আমি দেখাচ্ছি একটু পরে। হ্যাঁ, তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো জি স্যার। তৃতীয় যে প্র্যাকটিক্যালটা সেটা হচ্ছে ওয়েব পেজে বুলেট এবং নাম্বারিং লিস্টের ব্যবহার, অর্থাৎ লিস্টের ব্যবহার। এটা খুবই সহজ একটা প্র্যাকটিক্যাল। তো আমরা হচ্ছে এটা আজকে করে সবাই, আজকে কিন্তু এটা তোমরা আমাকে কাজটা দেখাবা, এবং আমি আশা করি এটা পারবা সবাই একটু দেখালে। তাহলে 3 নাম্বার হচ্ছে ওয়েব পেজে বুলেট এবং নাম্বারিং লিস্ট এর ব্যবহার। ওকে, তাহলে তোমাদের প্র্যাকটিক্যালটা এখন আমি দ্বিতীয় প্র্যাকটিক্যালের যে লেখাটা সেটা আমি তোমাদের জন্য রেডি করেছি, দেখো। পরীক্ষণ 2, পরীক্ষণের নাম ছিল এইচটিএমএল এ প্যারাগ্রাফ, হেডিং, কালার এবং বিন্যাসের ব্যবহার। একটু দেখো, এখানে তথ্যের মধ্যে আমি লিখেছি ওয়েব পেজে কোনো তথ্য, অর্থাৎ 3টা সম্পর্কে কিছু কিছু ধারণা থাকবে তথ্যের মধ্যে। প্যারাগ্রাফ কি, হেডিং কি, কালার এবং বিন্যাসের যে ব্যবহার, 3টার বিষয়ই কিন্তু এখানে আছে। দেখো, ওয়েব পেজে কোনো তথ্য প্যারাগ্রাফ আকারে দেখানোর জন্য প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করা হয়। তাহলে এটা কি প্যারাগ্রাফ সম্পর্কে। তারপরে দেখো, ওয়েব পেজে কোনো বিষয়ের শিরোনাম দেওয়ার জন্য এইচটিএমএল এ 6 ধরনের হেডিং ট্যাগ রয়েছে, যার মধ্যে H1 হলো, তোমরা কি দেখতে পাচ্ছ লেখাটা, মানে মোবাইলে স্ক্রিনে? আচ্ছা, জি স্যার। যার মধ্যে H1 হলো সবচেয়ে বড় এবং H6 হলো সবচেয়ে ছোট। এই হলো হেডিং সম্পর্কে। তারপরে দেখো, কোনো একটি টেক্সট এর ফন্ট, পেজ, কালার এবং ফন্ট সাইজ পরিবর্তনের জন্য
টেক্সটটি যে ট্যাগের মধ্যে অন্তর্ভুক্ত সেই ট্যাগের ওপেনিং ট্যাগে স্টাইল অ্যাট্রিবিউট, স্টাইল কিন্তু কোনো ট্যাগ না। আমরা যে স্টাইল কালারের জন্য স্টাইল ইউজ করেছি, স্টাইল আসলে কোনো ট্যাগ না, কিন্তু স্টাইল হচ্ছে অ্যাট্রিবিউট। একটু মিউট করে রাখো জান্নাত মিম। হ্যাঁ, ওকে। তারপরে দেখো আমি কি বলছি, যে স্টাইল কিন্তু অ্যাট্রিবিউট, কোনো ট্যাগ না। ট্যাগ হওয়ার শর্ত হচ্ছে যার সামনে এবং পিছনে এই যে যে ক্লোজিং ব্র্যাকেট লেস দেন এবং গ্রেটার দেন ব্র্যাকেটে থাকতে হবে, সেটাই হচ্ছে ট্যাগ। এখন দেখো তাহলে অ্যাট্রিবিউটের মাধ্যমে বিভিন্ন প্রপার্টি যেমন ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, কালার এর মান সেট করে টেক্সটের ফন্ট ফেজ, ফন্ট কালার এবং ফন্ট সাইজ পরিবর্তন করা যায়। এই হচ্ছে তথ্য। তোমাদের অনেকেই আমাকে কোশ্চেন করেছিল যে স্যার তথ্যের মধ্যে কি লিখবো, তাহলে এই যে এইটুকু অবশ্যই অবশ্যই লিখবো। এখন আসো ডিফারেন্সটা কোন জায়গায় আমি দেখাচ্ছি তোমাদের। ডিফারেন্সটা কিন্তু মূলত এই তথ্যের মধ্যে কিছুটা হবে। আর দেখো এই যে ট্যাগের, এই যে এখানে যে একটা ট্যাগের লিস্ট আছে, তোমরা কিন্তু অনেকেই দ্বিতীয়টা আমাকে দেখাইছো, এই যে HTML, হেড, টাইটেল, বডি, এইগুলো বাদ দিয়ে দিয়েছো, ঠিক আছে? কিন্তু এগুলো কিন্তু এই প্র্যাকটিক্যালের জন্য আমরা ব্যবহার করেছি, সো বাদ দিলে কিন্তু হবে না। এই পর্যন্ত, এই বডি ট্যাগ পর্যন্ত কিন্তু সব প্র্যাকটিক্যালেরই থাকতে হবে। তোমরা কি বুঝতে পেরেছো? কারণ এটা হচ্ছে HTML এর স্ট্রাকচার। আর ওটা কোন? হ্যাঁ, এরপরে তোমাদের যে ট্যাগ গুলো তোমরা যে প্র্যাকটিক্যালে যে ট্যাগ ব্যবহার করতেছো সেই ট্যাগ গুলা ইউজ করবা। এখানে দেখো যে আমি প্যারাগ্রাফ ট্যাগ এখানে ইউজ করেছি, এই জন্য প্যারাগ্রাফ ট্যাগ সম্পর্কে এখানে কোনো তথ্য প্যারাগ্রাফ আকারে দেখানোর জন্য এটা ব্যবহার হয়েছে। তারপরে দেখো এইখানে একটাই দিয়েছি, কারণ এই পাশে আমি লিখে দিয়েছি কাজটা, যে এটা হেডিং ট্যাগ। আর হেডিং ট্যাগের কাজটা হচ্ছে HTML এ শিরোনাম দেওয়ার জন্য ইউজ করা হয়। আর সবচেয়ে বড় ট্যাগ হলো H1 এবং সবচেয়ে ছোট ট্যাগ হলো H6। তারপরে দেখো এইখানে আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করেছি। কি অ্যাট্রিবিউট? সেটা হচ্ছে স্টাইল। এজন্য অ্যাট্রিবিউটের ঘরটা কিন্তু আলাদা করে দিয়েছি। দেখো, তো এই অ্যাট্রিবিউটটা স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে বিভিন্ন প্রপার্টি, যেমন এই যেখানে যা লিখছি তথ্যের মধ্যে সেটাই এখানে লিখছি। এই হলো প্রয়োজনীয় ট্যাগ সমূহ। তারপরে দেখো প্রক্রিয়া সব একই, অর্থাৎ প্রথমটার যে প্রক্রিয়া দ্বিতীয়টার প্রক্রিয়াটাও কিন্তু সেম। তারপরে ডিফারেন্স কোথায়? কোডের মধ্যে। দেখো আমি এই কোডটা কোথায় থেকে নিয়ে আসছি? HTML যে নোটপ্যাড ছিল সেই নোটপ্যাড থেকে জাস্ট যারা কম্পিউটারে করবা তারা কপি করে এখানে নিয়ে আসবা। যে যেটা করতেছো ওই কোডটা এখানে কপি করে নিয়ে আসবা, ঠিক আছে? দেখো আমি এখানে কোডটা করেছি, যে কোডের জন্য কিন্তু এই যে দিস ইজ প্যারাগ্রাফ ট্যাগ, প্যারাগ্রাফের ট্যাগের জন্য এটুকু। তারপরে দেখো এখানে করেছি হেডিং ট্যাগ, 3টা হেডিং ট্যাগ ইউজ করেছি। আর এখানে দেখো প্র্যাকটিক্যালের নাম্বার দিয়েছি, প্র্যাকটিক্যালের নাম্বার দিয়েছি, প্র্যাকটিক্যাল প্রো। তারপরে এখানে দেখো আমাদের ইউনিভার্সিটির কলেজের নাম লিখেছি। তারপরে কালার ট্যাগের জন্য আলাদা করেছি, অর্থাৎ 3টা বিষয় এখানে আছে। 3টার কাজই কিন্তু এখানে আমরা দেখিয়েছি। এখন আসো, এটা হচ্ছে হাতে যারা লিখবা এই কাজটুকু হাতে লিখবা যারা খাতায় করতেছ। দেন ফলাফল প্রদর্শন, অর্থাৎ এইটার ইনপুট, তাহলে ফলাফলের মধ্যে ইনপুট থাকবে আর আউটপুট থাকবে। তাহলে দেখো ইনপুটটা মূলত কিন্তু এই যে এইখানে যে লেখাটা আছে সেই লেখাটা কিন্তু যারা খাতায় করতেছ তারা হাতে লিখবা এটা, আর যারা এমনি করতেছ প্রিন্ট করতেছ তারা কিন্তু, এখন অনেকেই জয়েন করতেছে ডিস্টার্ব হচ্ছে, তারা কিন্তু এখান থেকে কি করবা, ওই যে নোটপ্যাড থেকে এখানে কপি করে নিয়ে আসবা, জাস্ট আর কিছু না। এটা ছবি আকারে না, এটা শুধুমাত্র কোডের কপি। তারপরে দেখো ইনপুটটা নোটপ্যাডে যেটা লেখছো, ওই যে আমি উপরে যেটা লিখলাম ওইটাই নোটপ্যাডে তো ছিল, ওইটা কপি করে নিয়ে আসছি ছবি আকারে। ওকে, দেন এটা হচ্ছে তার আউটপুট, এই যে এটা। তারপরে সতর্কতা তো সেমই। তাহলে দেখো সব প্র্যাকটিক্যালেরই পরিবর্তনগুলো কোথায় কোথায় হয়? পরিবর্তনগুলো হয় কোডের মধ্যে। ধরো যেখানে এই কোড আছে এখানে চেঞ্জ হচ্ছে, প্রক্রিয়াটা সেম থাকতেছে,
আর এই যে প্রয়োজনীয় যে ট্যাগ সমূহ এইটুকু কিন্তু সেম থাকতেছে, আর অর্থাৎ বডি পর্যন্ত। দেন এখানে চেঞ্জ হচ্ছে, এখানে তোমার যদি কোনো অ্যাট্রিবিউটস থাকে তাহলে অ্যাট্রিবিউটস গুলোর নাম লিখবা, আর যদি শুধুমাত্র ট্যাগ থাকে তাহলে ট্যাগ এই সিরিয়ালেই লিখবা। তোমরা কি এখন বুঝতে পেরেছো সবাই? কারো কোশ্চেন আছে? স্যার আমি তো বলো। এই প্র্যাকটিক্যাল 2 নম্বর প্র্যাকটিক্যালে যে তথ্য সেটা লিখে একদম মানে পিডিএফ বানিয়ে ফেলেছি। এখন ওই তথ্য আপনাকে দেখিয়েছিলাম, একটু ছোট করে লিখেছি, ওইটা কি হবে না? তোমার এখানে কি, হ্যাঁ হবে যদি 3টে আইটেমই থাকে, অর্থাৎ 3টা সম্পর্কেই যদি কিছু, এখানে যেমন প্যারাগ্রাফ, তুমি যদি খালি প্যারাগ্রাফ সম্পর্কে লেখো তাহলে তো তথ্যের মধ্যে হেডিং, কালার, বিন্যাস এগুলো আসলো না। যারা আমার কাছে দিয়েছিল আমি না, তাদেরকে কিন্তু তিনটার বলে দিয়েছি। সম্পর্কে বর্ণনা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এখানে তথ্যের মধ্যে এই 3টা বিষয়ই থাকতে হবে। এখন তুমি এখানে আর একটা দিলে, এই দেখো তিনটা বিষয় আছে, মানে আমি হ্যাঁ বলো। স্যার আপনাকে দেখিয়েছিলাম, ওই যে আমি লিখেছি যে এই প্যারাগ্রাফ হেডিং আর কালার ট্যাগ যে ব্যবহার করতে হয় ওটার জন্য এইটা। হ্যাঁ, তা আমি কি ওখানে আমি কি কোনো মন্তব্য দিয়েছিলাম তোমাকে? আচ্ছা, শুনতে পাচ্ছ তুমি? আচ্ছা, অন্য কেউ কারো কোশ্চেন আছে আর? না হলে আমরা আজকে তৃতীয় প্র্যাকটিক্যালে চলে যাবো আর কি। এটা আমি স্যার সব হ্যাঁ বলো। প্র্যাকটিক্যালটা কবের মধ্যে লিখে জমা দিব? জমা তোমরা রেডি রাখবা, আমাকে জমা দিতে হবে না, মানে এখানে আমি যখন তোমার সিগনেচার করবো তখন তোমরা এগুলা প্রিন্ট দিবা, কিন্তু তোমরা এখানে রেডি রাখতে হবে তোমাদের। আর যারা খাতায় লিখতেছো তারা তো খাতায় লিখবা, আর যারা এই প্রিন্ট করতেছো তারা তো প্রিন্ট করে পিডিএফ আকারে তোমার কম্পিউটারে রেখে দিবা। এখন তো লকডাউন, বাইরে প্রিন্ট করতে পারবা না। সো আমি যখন কলেজে তোমাদেরকে ডাকবো সিগনেচারের জন্য তখন আমি রেডি রাখতেছি, মানে থাকলেই হবে এই সময়। আর এখন কিন্তু আমাকে দেখাতে হবে যে আমি রেডি করেছি, জাস্ট এই কাজটুকু। তো এখন এই দ্বিতীয়টা আর তৃতীয়টা যেহেতু আজকে করব, তো তোমরা এই সপ্তাহের মধ্যে 3টাই, আমি আবার বলতেছি এই সপ্তাহের মধ্যে 3টাই তোমরা রেডি করে রাখবা। আমি এটা দিয়ে দেবো আজকে, তোমাদের কারো মেইল অ্যাড্রেসে দিয়ে দিব এটা, তোমরা এটা ইউজ করতে পারো। হ্যাঁ বলো। স্যার আমরা কি খাতায় লিখে আপনাকে গ্রুপে ছবি দিয়ে দেখাবো? তুমি কি খাতায় করতেছো নাকি এরকম কম্পোজ করতেছো? স্যার আমি খাতায় করতে চাচ্ছিলাম, আমি এর আগে করেছিলাম, ওটা ভুল হয়েছে, এখন আমি খাতায় করতে চাচ্ছি। ও খাতায় করতে যাচ্ছ, আচ্ছা খাতায় করলে তাহলে তোমার ছবি তুলে গ্রুপে দিতে হবে আর কি, ঠিক আছে? তবে স্যার খাতার, স্যার আপনার স্ক্রিনে যেগুলো আছে ওগুলো শুধু খাতায় তুলে নিব। হ্যাঁ তুমি ছবি পাবা কোথায়? স্যার এই যে ইউটিউব আপনি আপলোড দিবেন ওখান থেকে। ও আচ্ছা ঠিক আছে, আর এটার পিডিএফ গ্রুপে দিয়ে দিলেই তো হয়। আমি তো হ্যাঁ এটা দিয়ে দিব পিডিএফ গ্রুপ। কারো তাহলে এই স্যার পিডিএফ দেখে শুধু খাতায় আচ্ছা, তুলে নিব, তারপর ছবি তুলে দিব। হ্যাঁ ওই ছবিগুলো আলাদা। স্যার কথা শোনা যাচ্ছে না বারবার। তোমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে মনে হয়, সবাই তো শুনতে পাচ্ছ মনে হয় আমার কথা, তাই না? স্যার শোনা জি যায়। স্যার। আচ্ছা, আর একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আচ্ছা এই, স্যার হ্যাঁ বলো। স্যার সব প্র্যাকটিক্যাল মধ্যে তো হচ্ছে তথ্য আর হচ্ছে ট্যাগটাই চেঞ্জ হবে না, লেখালেখির কাজ আর তো কিছু না, না স্যার? না, এই যে তথ্যের এখানে চেঞ্জ হচ্ছে, দেখো আমি তোমাদেরকে আবার বলতেছি, তথ্যের মধ্যে চেঞ্জ। সেকেন্ডলি হচ্ছে এই প্রয়োজনীয় ট্যাগের মধ্যে চেঞ্জ হচ্ছে। কোনটুকু চেঞ্জ হচ্ছে? এইটুকু কিন্তু সব প্র্যাকটিক্যালি বডি পর্যন্ত সেম থাকতেছে। দেন এই যে এইখান থেকে চেঞ্জ হচ্ছে, দেখো প্রক্রিয়াটা সেম থাকতেছে। এইচটিএমএল পেজের কোডটা চেঞ্জ হচ্ছে, এখানে এটা কিন্তু চেঞ্জ হচ্ছে কোডটা। তারপর ইনপুট আউটপুট চেঞ্জ হচ্ছে। তোমরা কি বুঝতে পারছো কোথায় কোথায় চেঞ্জ হচ্ছে প্রত্যেকটা জি স্যার, এবার প্র্যাকটিক্যালে? বুঝতে পারছি। হ্যাঁ এবার আশা করি তোমরা বুঝতে পেরেছো। এমনি মডেল একই, অর্থাৎ সিস্টেমটা একই, কিন্তু এক এক প্র্যাকটিক্যালের এক এক কাজ, এই জন্য চেঞ্জ হচ্ছে। আচ্ছা এখন স্যার এই তথ্যের পিডিএফটা কি আমাদের আইসিটি গ্রুপে দেওয়া হবে? হ্যাঁ অবশ্যই দেওয়া হবে। তো তোমরা হচ্ছে ওকে স্যার। আহ, আনিশা তোমার এই মেইলে আমি পাঠিয়ে দেবনি, তুমি সবাইকে দিয়ে দিও। আনিশা কি শুনতে পাচ্ছ? ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পাঠিয়ে দিচ্ছি, দিবনি ক্লাস শেষে পাঠানোর করবো নি, তোমরা দিয়ে দিও।
আচ্ছা আজকে যেটা স্যার হ্যাঁ বলো। আমার ফোনে না স্যার বারবার দেখাচ্ছে কানেক্টিং শুরু থেকে নিয়ে যাবা কানেক্টিং। স্যার এটা কি নেটের প্রবলেম হচ্ছে? হ্যাঁ তোমার হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, তুমি শুনতে পাচ্ছ না ভালোভাবে এই জন্য। এমনি হ্যাঁ সবাই স্যার কথা শোনা যায় না, কথা হ্যাঁ শোনা যায় না কখনো। হ্যাঁ এটা তোমার নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা ঠিক আছে এই স্যার হ্যাঁ বলো। স্যার ওই যে আমার কারেন্ট চলে গিয়েছিল বাসার। হ্যাঁ স্যার তত্ত্বে এই যে তত্ত্বের কথাটা বলছিলাম, তত্ত্বে হ্যাঁ কি ওই আপনারটা লিখবো আমারটা কেটে? হ্যাঁ এই যে এটা লেখো, এটা আমি সুন্দর করে তোমাদের জন্য ওকে স্যার। গুছিয়ে লিখেছি, ঠিক আছে এটা লিখতে পারো। ওকে ওকে স্যার। এখন দেখো তারপরে আমরা এটা শেষ করলাম, এখন আমরা শেয়ার দেব, লিস্ট সম্পর্কে একটু ধারণা দেব স্যার তোমাদের। হ্যাঁ বলো। স্যার আপনি যে এখানে পেজ নাম্বার 9 দিয়েছেন, আমরা কি ওই সিরিয়াল অনুসারে মানে 1 থেকে শুরু করতে যে ওইগুলা যারা সেকেন্ডটাও আমরা শুরু করব, হ্যাঁ সিরিয়ালে সেকেন্ড দিব না? না সেকেন্ডটা সিরিয়াল দিবে না, কারণ হচ্ছে এইটা এগুলা সব একটা বই আকারে হবে, বুঝতে পেরেছো বিষয়টা? একটা কি হবে জি বই স্যার। আকারে হবে, সো বইয়ের সিরিয়াল হিসাবে এটা আমাদের মেনটেন করতে হবে। আবার যদি এখানে 1 2 দেই তাহলে তো সূচিপত্রে গিয়ে মিলবে না, বুঝতে পেরেছো? আচ্ছা তার মানে স্যার আমরা সিরিয়ালে লিখবো না স্যার? হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখন আমরা সেকেন্ড যে থার্ড যে প্র্যাকটিক্যালটা 3 নাম্বার প্র্যাকটিক্যাল, সেই প্র্যাকটিক্যালটা হচ্ছে এটা লিস্টের কাজ। লিস্ট তোমরা কি লেখা দেখতে পাচ্ছ? লিস্ট জি জি স্যার। স্যার। ওকে জি স্যার। আমি এখানে দেখো একটা লিস্ট লিখলাম, ধরো তোমাদের নাম দিয়েই, ধরো উম, নাম দিলাম, এতে কি হয় প্রথমে? আনিশা। আনিশা, হ্যাঁ দিলাম আনিশা। তারপরে বিতে, বিতে একটা নাম বলো। বর্ণালী। বর্ণালী, হ্যাঁ ঠিক আছে, বিতে বর্ণালী। স্যার বর্ণালী। হ্যাঁ বর্ণালী, ওকে। তারপরে সিতে, সিতে একটা নাম বলো। চাঁদনি। চাঁদনি, হ্যাঁ আচ্ছা। স্যার আনিশাতে এ হবে। আনিশাতে এ হবে, ওকে। চাঁদনি, তারপরে শেষে একটা এ হবে। হ্যাঁ দিয়েছি। তারপরে ডিতে কি দোলা। হবে? দোলা। দোলা। তারপরে আরেকটা নাম বলো, 5টা। ঈশা। ঈশা, হ্যাঁ এ বি ই, ওকে। তাহলে দেখো এখানে স্যার এসা হবে, ইতে এসা। এশা, এ জি স্যার। এ এস স্যার ই দিয়ে, স্যার ই দিয়ে। ই দিয়ে তো, হ্যাঁ আচ্ছা। ই ই এস এ, এটা না এশা? ই এ ই এ এস। এটাই এশা, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে ওকে। জি আচ্ছা স্যার। এখন দেখো তারপরে এই পাশেও এই নামগুলো লিখলাম, মানিষা, তারপরে বর্ণালী, এখনো দেখো অনেক জয়েন করতেছে। তারপরে হচ্ছে চাঁদনি, তারপরে আছে এশা। আচ্ছা দুই পাশে আমরা নাম লিখলাম। এখন এই নামগুলো আমি কিন্তু এই পাশে দেখো যদি সিরিয়াল করতে চাই, ইচ্ছা করলে 1 2 3 4 5 এরকম সিরিয়াল দিতে পারি, তাই না? আর এই পাশে দেখো অনেক ক্ষেত্রে দেখবা এটাও কিন্তু এক টাইপের সিরিয়াল, এখানে অনেক সময় চিহ্ন দেওয়া হয়, 1 2 3 দেওয়া হয় না, এরকম স্টার বা কোনো স্কোয়ার এরকম চিহ্ন দেওয়া হয়। তোমরা কি বুঝতে পারছো বিষয়টা? তাহলে এটাও লিস্ট, এটাও লিস্ট, এটাও লিস্ট, এটাও লিস্ট, এরকম যে লিস্টে সিরিয়াল দেওয়া থাকবে সেই লিস্টটাকে আমরা বলবো অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট, অর্ডার, হ্যাঁ লিস্ট। আর যেটা এরকম সিরিয়াল দেওয়া থাকবে না, ধরো অন্য কোনো চিহ্ন দেওয়া থাকবে, এখানে ধরো স্কোয়ারও থাকতে পারে, তারপরে তারপরে থাকতে পারে ডিস্ক আকারে থাকতে পারে,
তো এরকম যদি থাকে তাহলে সেটাকে আমরা বলবো আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট। তাহলে তোমরা কি বুঝতে পেরেছো যে এই যে লিস্ট যে করলাম, লিস্ট হচ্ছে প্রধানত দুই প্রকার, কিন্তু তিন প্রকার আর কি, কিন্তু প্রধানত হচ্ছে দুই প্রকার। তাহলে লিস্ট কয় প্রকার? তিন প্রকার, তার মধ্যে প্রধানত হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে অর্ডার লিস্ট আর একটা হচ্ছে কি আনঅর্ডার লিস্ট। হ্যাঁ, তাহলে অর্ডার লিস্ট গুলো চিনতে পেরেছো, যে যেটার সিরিয়াল স্যার থাকবে। আরেকটা কি? হ্যাঁ, আনঅর্ডার। স্যার আরেকটা স্যার দুইটা হচ্ছে, একটা একটা আরেক- হচ্ছে ওয়ার্ডার লিস্ট, আরেকটা কি? আরেকটা হচ্ছে ডেসক্রিপশন লিস্ট, ওইটা আমরা ইউজ করব না। আরেকটা হচ্ছে ওকে স্যার। ডেসক্রিপশন লিস্ট। ওকে, তাহলে ধরে নিবা যে প্রধানত দুই প্রকার আর তিন প্রকারই, কিন্তু ওইটাকে আমরা অতটা ইউজ করি না, এই জন্য ওইটা ধরা হয় না আর কি। তাহলে দেখো এই অর্ডার লিস্টের মধ্যে কি থাকবে, এরকম সিরিয়াল থাকবে, তাই না? এই যে সিরিয়াল, এরকম কি থাকবে, সিরিয়াল থাকবে 1 2 3 4 5। আর এখানে দেখো এই সিরিয়ালগুলো এরকম দেওয়া যায় না, এ বি সি ডি ই, সিরিয়ালগুলো এরকম হতে পারে, তাই না? আবার সিরিয়াল কিন্তু রোমান সংখ্যাও হতে পারে, ধরো 1, তারপরে 2, তারপরে 3, তারপরে এখানে 4, তারপরে কি 5। আবার এখানে স্যার কোনো সিরিয়াল, সংখ্যা দ্বারা বোঝানো। হ্যাঁ, আবার দেখো এখানে এরকম থাকতে পারে। আমরা কিন্তু হেডিং আকারে এরকম লিখি, এই চিহ্নটা ইউজ করি, তোমরা কি দেখতে পাচ্ছ? আবার এখানে এই চিহ্নটাও ইউজ করতে পারি, এই চিহ্নটাও ইউজ করতে পারি। ওকে, তাহলে দেখো এইগুলো সব হচ্ছে আনঅর্ডার, যার কোনো সিরিয়াল। যেমন আমি যদি বলি চাঁদনি এর সিরিয়াল কত, তাহলে কিন্তু সিরিয়াল তোমরা বলতে পারবে না, এখানে তার কোনো সিরিয়াল নাম্বার নেই, সে লিস্টে আছে বাট তার সিরিয়াল নাম্বার নেই। যেমন তোমাদের রোল, তোমাদের কি আছে, সিরিয়াল একটা নাম্বার আছে, প্রত্যেকের একটা রোল একটা নাম্বার আছে। কিন্তু এখন যদি তুমি এইরকম করে তোমাদের নামের লিস্টটা করা হয়, সেটা লিস্ট হবে বাট তার কোনো সিরিয়াল থাকবে না, এইটা খোঁজা একটু কঠিন হবে। তো এইটাকে বলা হয় অর্ডার লিস্ট আর এটাকে বলা হয় আনঅর্ডার লিস্ট। তো আমরা যদি কোনো ওয়েব পেজে এরকম লিস্ট প্রকাশ করতে চাই বা প্রেজেন্ট করতে চাই, উপস্থাপন করতে চাই, তাহলে এই লিস্ট আকারেও আমরা কোনো তথ্যকে উপস্থাপন করতে পারি। তো সেই লিস্টের জন্য আমাদের যে ট্যাগ গুলা ইউজ করতে হবে, সেই ট্যাগ নিয়ে আমরা এখন আলোচনা করব। তো এইরকম যদি অর্ডার লিস্ট করতে চাও তোমরা কেউ, তাহলে যে ট্যাগ ইউজ করতে হবে সেই ট্যাগটার নাম হচ্ছে OL। সেই ট্যাগটার নাম কি? OL। আর এইরকম যদি আনঅর্ডার লিস্ট তোমরা কেউ করতে চাও, তাহলে যে ট্যাগটা ইউজ করতে হবে সেই ট্যাগটার নাম হচ্ছে UL। তাহলে দেখো এই নাম থেকেই কিন্তু এই ট্যাগের নামটা আসছে। একটু দেখো, অর্ডার লিস্ট, OL, এটা বোঝাবে অর্ডার লিস্ট, ওতে অর্ডার আর এল এ লিস্ট। আর ঠিক এটা দেখো, এটা যেহেতু আনঅর্ডার লিস্ট, তাহলে এখানে দেখো এটা ইউ মানে আনঅর্ডার আর এল মানে কি, লিস্ট। তোমরা কি এইটুকু ক্লিয়ার বিষয়টা? এখানে যে দুইটা ট্যাগ আমরা ইউজ করব বা শিখলাম, এই ট্যাগ হচ্ছে আনঅর্ডার লিস্টের জন্য, আর এই ট্যাগটা হচ্ছে, সরি, এটা হচ্ছে আনঅর্ডারের জন্য, আর এটা কি, অর্ডার লিস্টের জন্য। বিষয়টা ক্লিয়ার সবাই? আর কোনো কোশ্চেন আছে তোমাদের এখানে? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, সবাই ক্লিয়ার? তাহলে আমি একটু ধরি তোমাদের। আচ্ছা, কে বলবা দেখি? হ্যাঁ, আদিবা, 320 রুল। আদিবা শুনতে পাচ্ছ? আদিবা শোনা যাচ্ছে না তোমার? আদিবা, আচ্ছা, ও শুনতে পাচ্ছে না মনে হচ্ছে। তারপরে আফরোজা 388, 388। জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তুমি বলো তো যে আমাদের আর্ন অর্ডারের জন্য যে ট্যাগটা ইউজ করতে হবে সেই ট্যাগটার নাম কি? UL। UL, ভেরি গুড।
ইউএল দিয়ে তাহলে কি বোঝায়? আনঅর্ডার। আনঅর্ডার লিস্ট। হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, রুল 114, রুল 114 শুনতে পাচ্ছ? রুল 114 শুনতে পাচ্ছে না? আচ্ছা, তারপরে বলো। হ্যাঁ, আনিকা আক্তার 374 374 শোনা যাচ্ছে না? শুনতে পাচ্ছ? জি স্যার, আপনার কথা ক্লিয়ার শোনা যায়। কিন্তু ওরা জি তো স্যার। ওরা রিপ্লাই করতেছে না। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, যারা বুঝেছো আর যারা না বুঝেছো কোশ্চেনও করছো না, ঠিক আছে, আমি ধরে নিলাম সবাই বুঝেছো। ওকে, তাহলে এখন আমরা আরেকটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে তাহলে এই টেবিল লিস্ট করার জন্য দুইটা ট্যাগ, একটা হচ্ছে ওএল আর একটা হচ্ছে ইউএল। এখন আরেকটা ট্যাগ আমাদের জানতে হবে, সেই ট্যাগটার নামটা কি। ধরো এইগুলাকে কি বলে? এগুলো হচ্ছে লিস্ট। আনিশা, বর্ণালী, চাঁদনি, দোলা, এশা। তো এই লিস্টের উপাদানগুলো, আইটেম হচ্ছে এগুলো। অর্থাৎ এখানে 5টা নাম আছে, এই নামকে বলবো আমাদের এই আনঅর্ডার লিস্টের আইটেম। তাহলে এই আইটেম গুলো দেওয়ার জন্য আরেকটা ট্যাগ ইউজ করতে হয়, সেই ট্যাগটার নাম হচ্ছে এলআই। ট্যাগটার নাম কি? এলআই। তো এই ট্যাগটা পূর্ণ রূপ হচ্ছে, কেউ বলতে পারবা? লিস্ট আইটেম। এল এ লিস্ট আর আই তে কি? আইটেম। আইটেম। হ্যাঁ, আইটেম। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এখন তোমাদের আমি এইখানে একটু কোড লিখে একটু জিনিসটা ব্যাখ্যা করার চেষ্টা করব আর কি। দেখো, ধরো HTML, ওকে, তাহলে /HTML। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, করো। স্যার ইউএল দিয়ে হচ্ছে আনঅর্ডার লিস্ট, আবার আইএল এটা কি? এলআই এটা হচ্ছে লিস্ট আইটেম। হ্যাঁ, এটা দিয়ে আইটেম বোঝাবে। অর্থাৎ তুমি ওই লিস্টের মধ্যে কি কি আইটেম রাখতে চাও, তাদের আগে পেছনে ওই ট্যাগটা ইউজ করতে হবে। যেমন আমি একটু আগে এই যে এখানে দেখাচ্ছি, এটা দেখে বুঝবা ক্লিয়ার বিষয়টা। তাহলে এখানে কি হেড সেকশন থাকে, তারপরে এখানে কি আমি এমনি স্ট্রাকচারের ভিতরে শুধু আইটেম গুলো একটু দেখাচ্ছি। তারপরে কি এখানে বডি সেকশন থাকে, এখানে /বডি থাকবে। এখন ধরো আমি একটা অর্ডার লিস্ট করব, তাহলে অর্ডার লিস্টের জন্য ওএল ইউজ করতে হবে শুরুতে। আর এটা ধরো এখানে /OL শেষ করলাম এই কাজটা। তারপরে এখন দেখো এর ভিতরে ধরো ওই যে আমি লিখছিলাম কি আনিশা, আমি এখন জয়েন করাতেই টাইম চলে যাচ্ছে, ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, আনিশা, তারপরে ধরো বর্ণালী, তারপরে ছিল চাঁদনি। আচ্ছা, এই তিনটাই দিয়ে দেখায়। তো এগুলো হচ্ছে তোমার কি লিস্টের আইটেম গুলো। তো এইটা প্রকাশ করার জন্য এই যে এটার আগে যে একটা সিরিয়াল আসবে, সেই সিরিয়ালটা দেওয়ার জন্য কিন্তু এলআই এর আগে ইউজ করতে হবে। দেখো, প্রত্যেকের আগে এই ট্যাগটা ইউজ করতে হবে, এলআই, তারপরে /LI। তাহলে এখানে একটা কি হবে? স্ল্যাশ হবে, তারপরে এলআই, এখানে /LI। বিষয়টা ক্লিয়ার? তাহলে দেখো এই 3 টাইপের এইভাবে যদি লেখো, তাহলে এটার আউটপুট আসবে হচ্ছে এই যে এরকম, যে 1 আনিশা, 2 বর্ণালী, 3 চাঁদনি। স্যার এখানে লেখা শেষে ব্র্যাক ইউজ করতে হবে না? কোনটা? এই যে লেখার শেষে? হ্যাঁ, ব্রেক ইউজ করতে হবে না? না, ব্রেক ইউজ করতে, এখানে তুমি ব্রেক ইউজ করতে যাচ্ছ না, এই লিস্ট আইটেমই অটোমেটিক ব্রেক হয়ে যাবে। ঠিক ও আছে, আচ্ছা, এই লিস্ট ঠিক আছে। ট্যাগটাই ব্যবহার করলে অটোমেটিক ব্রেক হয়ে যাবে। আচ্ছা, এই পর্যন্ত কি আমরা সবাই বুঝেছি?
জি স্যার। জি স্যার। জি স্যার। ঠিক আছে, তাহলে স্যার আমরা এটা হ্যাঁ স্যার বলো। একটা প্রশ্ন ছিল, হ্যাঁ এখানে তো লিখলে 1 2 3 আসছে হ্যাঁ অর্ডার লিস্টের মতো, কিন্তু আনঅর্ডার লিস্টের ওই যে সার্কেল আর স্কোয়ার ওগুলো কিভাবে আসবে? হ্যাঁ, ওইটা আমরা পরে একটু পরে দেখাচ্ছি, আমরা এই পর্যন্ত একটু দেখিয়ে নিই। ওইটার জন্য আরেকটা প্রপার্টি ইউজ করতে হবে। তো সেই প্রপার্টিটার নাম হচ্ছে টাইপ, সেটা আমরা একটু পরে দেখতেছি। সেটার নাম হচ্ছে টাইপ। যেমন টাইপ, এটা কোথায় ইউজ করবা? এই প্রপার্টি টাইপে ধরো তুমি যদি এ দাও, এরকম ধরো এই যে এই ওএল এর ভিতরে এই প্রপার্টিটা তুমি যদি ইউজ করো টাইপ, অর্থাৎ এখন আমি এইখানে যে এটা দিয়েছি কিছু না দিলে ডিফল্ট হিসেবে 1 2 আসবে। আর যদি তুমি চাচ্ছ যে আমি এ থেকে শুরু করব, তাহলে টাইপ এখানে একটা প্রপার্টি ইউজ করতে হবে ওই স্টাইলের মতো। ঠিক আছে, যদি এ দাও তাহলে এই লিস্টগুলো এ আকারে চলে আসবে। আর যদি এখানে রোমান সংখ্যা আই দাও, তাহলে এই লিস্ট হচ্ছে রোমান সংখ্যায় চলে আসবে। আমরা একটু পরে দেখাবো। ঠিক আছে, তোমার কোশ্চেনটা বুঝতে পেরেছো? জি স্যার। ঠিক আনঅর্ডার লিস্টের মধ্যেও এইখানে ধরো ডিস্ক দিতে পারি আমরা, ডিস্ক ডিস্ক তারপরে স্কয়ার এরকম ইউজ করতে পারি। আমরা সবগুলা দেখব। ঠিক আছে, আমরা জি স্যার, প্র্যাকটিক্যাল বুঝতে দেখি। পেরেছি। তাহলে এটা আমরা এখন শেয়ার স্টপ করে দেই, তাহলে আমরা প্র্যাকটিক্যালে ফিরে যাব। এখন দেখো, হ্যাঁ স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা? এখন স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা কি করব, এখন নোটপ্যাডে চলে যাব বরাবরের মতোই। নোটপ্যাড, আর তোমরা কি করবা, তোমরা হচ্ছে তোমাদের মোবাইলে হ্যান্ড রাইটিং অ্যাপসটা ইউজ করে করবে কাজটা। এখানে দেখো, তাহলে আমরা HTML তারপরে স্ল্যাশ HTML, এখানে আমরা করতে পারি হচ্ছে হেড সেকশন, হেড তারপরে স্ল্যাশ হেড, তারপরে এখানে আমরা একটা টাইটেল দিয়ে ইউজ করি, টাইটেল এখানে লিখলাম প্র্যাকটিক্যাল 3। ওকে, 03 স্ল্যাশ এখানে আসতেছে হচ্ছে টাইটেল। ওকে, দেন আমরা হচ্ছে বডি সেকশনে চলে আসব। বডি তারপরে হচ্ছে স্ল্যাশ বডি। এরপরে আমরা দেখো দুইটা কাজই একসাথে দেখাবো। তো আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে হেডিং দিয়ে এরকম দিতে পারি, হেডিং 1 যদি ব্যবহার করি। আচ্ছা, 1 ব্যবহার না করলাম, স্টুডেন্টস লিস্ট অফ সাম, এখানে দেখলাম সাম স্টুডেন্ট, সাম কিছু স্টুডেন্ট, লিস্ট অফ EUGSC। ওকে, এখানে আমরা এটা লিখলাম। এটার আগে তুমি যদি একটা দিতে পারো, আন্ডারলাইন, সৌন্দর্য বা বর্ধিত করার জন্য আর কি, স্ল্যাশ ইউ। ওকে, এখন দেখো আমরা যে কাজটা করব, এরকম করতে পারি অর্ডার লিস্ট, আগে অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট এরকম করতে পারি। তাহলে অর্ডার লিস্ট, এখানে আমরা একটা ট্যাগ ইউজ করতে পারি, বোল্ড ট্যাগ। তো এখানে স্ল্যাশ বোল্ড ট্যাগ ইউজ করতে পারি। এখন এই অর্ডার লিস্টের জন্য আমরা কি করব, ও ফাও চিন্তা করে না তাহলে এখানে OL আচ্ছা ঠিক আছে,
তাহলে এখানে কি করব ওএল ওকে আমরা ওএল মানে অর্ডার লিস্টটা প্রথম করতেছি অর্ডার লিস্ট এখানে দেখো একটু আগে আমি বলেছিলাম যে অর্ডার লিস্টের জন্য যে লিস্টগুলা করবা ধরো এখানে লিখলাম আনিশা আনিশা তার আগে পিছনে কি দিতে হবে এই যে লিস্ট আইটেম যে ট্যাগটা সেটা ইউজ করতে হবে তাহলে এখানে স্ল্যাশ স্ল্যাশ li ওকে তারপরে এটা কপি করে নিয়ে আসি আমরা আর পরবর্তীতে এখানে নাম লিখবো শুধু আচ্ছা আমি এটা এই প্রোগ্রামটা এক পেজের জন্য আমি এইখানে ইউজ করতেও পারি সমস্যা নেই সিরিয়াল না ইউজ করে আমরা এখানে ইউজ করলে তোমরা বুঝবা না ধরো এটা এক লাইন সেকেন্ড লাইন এটা বুঝতে পারবে হ্যাঁ পাশাপাশি কোনো সমস্যা নেই পাশাপাশি তাহলে 1 2 3 4 তার পাশাপাশি করলেও কি রেজাল্ট উপর একই নিচে আসবে একই সেম রেজাল্ট আসবে তাহলে দেখো আনিশা তারপরে ছিল হচ্ছে বর্ণালী তারপরে হচ্ছে চাঁদনী আনিশা তো দুইবার এখানে হবে তারপরে হচ্ছে চাঁদনী তারপরে হচ্ছে এশা তারপরে হচ্ছে স্যার দোলা দোলা হবে ও দোলা হবে এখানে হ্যাঁ সিরিয়াল যদি মেইনটেইন করি তো এখানে হবে এশা তাহলে আমাদের কাজটা এই পর্যন্ত মোটামুটি শেষ হলো এখন দেখো অর্ডার লিস্ট আমরা একটু দেখে নেই হ্যাঁ তাহলে সেভ অ্যাজ ডেস্কটপে তোমাদের এখানে দেখো এখানে দেব লিস্ট list list.html দেখো এখানে সেভ করলাম ও এটা অলরেডি এক্সিস্ট আছে হ্যাঁ তো হ্যাঁ আচ্ছা রিপ্লেসই করে দিলাম লিস্ট ওকে তাহলে এখানে থেকে এখানে দেখো লিস্ট তুমি কি দেখতে পাচ্ছ এটা তাহলে এখানে হ্যাঁ এই যে দেখো দেখতে পাচ্ছ এটা লিস্ট হয়ে গেছে এখন দেখো এই যে এখানে আমরা একটা ব্রেক ইউজ করব ব্রেক হ্যাঁ তাহলে সেভ হ্যাঁ দেখা যাচ্ছে দেখো অর্ডার লিস্ট আনিশা 1 নাম্বার বর্ণালী 2 চাঁদনী 3 4 হচ্ছে দোলা এশা এই যে দেখো এই 1 2 3 4 5 এই সিরিয়াল গুলা কিন্তু অটোমেটিক চলে আসছে তোমরা কি দেখতে পাচ্ছ স্যার হ্যাঁ বলো জি স্যার আচ্ছা এখন সেভ আমরা করার পরেও তো আপনি চেঞ্জ করতে পারেন না আমি না চেঞ্জ করতে পারি না সেভ করার পরে কেন তুমি ওই তোমার এই নোটপ্যাডের এই কোডটা আসে না তাই তো এরকম কিছু না স্যার সব আসে কিন্তু সেভ করার পরে আর চেঞ্জ করা যায় না একবার সেভ করা যায় এরপরে আর করা যায় না তারপরে আবার ওটা ডিলিট করে আবার সেভ করে তারপর চেঞ্জ করা লাগে না না এটা তো হওয়ার কথা না তাহলে তোমার কি কম্পিউটার প্লে করো নাকি মোবাইলে করো ল্যাপটপে করি তাহলে সেভ স্যার অপশনের তাহলে ও মানে ওই যে হ্যাঁ বলো স্যার ওই যে আমরা যখন ওয়েব ব্রাউজারটা দেখবো ওখানে একটা গোল আইকন থাকে না ওইখানে ক্লিক করলে চেঞ্জিং গুলো আসে ওই মনে হয় ওইটার কথা বলছি ওইটা দিতে হবে যে ওই ওটা উনি গোলটা দেয়নি তো দেই টিপ কিন্তু বারবার ওটা কপি হয়ে ও যায় কিন্তু চেঞ্জ হয় না ও আচ্ছা তুমি একদিন আমাকে দেখায়ো তো মানে যদি তোমার স্ক্রিন শেয়ার করে আমাকে দেখায়ো যদি সুযোগ থাকে তাহলে আমি দেখতে পারবো আর কি তুমি কি এখন ল্যাপটপে বসে ক্লাস করতেছো নাকি জি স্যার ল্যাপটপে বসে আচ্ছা তুমি করতেছি যদি ক্লাস শেষে যদি তুমি দেখাতে পারো আমি তোমাকে হোস্ট বানিয়ে দিব তুমি শেয়ার দিতে পারবা তাহলে আমি তোমার এখান থেকে বুঝতে পারবো আর কি আচ্ছা এটা সেভ জি স্যার দিলাম পারবো আচ্ছা ঠিক আছে
তাহলে দেখো এই যে একটু নিচে নিয়ে আসলাম, এখানে ডাবল কি দিলাম, ব্রেক দিলাম, তাহলে অর্ডার লিস্ট। তাহলে আমরা আশা করি অর্ডার লিস্টটা বুঝেছি। এখন খেয়াল করো, আমি এটাই এখানে যা লিখছি হুবহু কপি করে, একেবারে হুবহু আর কিছু না, ডাইরেক্টলি কপি করে নিয়ে আসলাম। জাস্ট এখানে চেঞ্জ করব কি, ইউএল আনঅর্ডার লিস্ট, ইউএল দেখো, ইউএল দিলাম এখানে। আর এইখানে এই যে এটা একটু চেঞ্জ করে নিয়ে আসি মানে বোঝানোর জন্য, ঠিক আছে। তো এখানে দেখো আনঅর্ডার লিস্ট দেব, এটা আনঅর্ডার লিস্ট। তাহলে এখানে একটা এখানে ব্রেক দেওয়ার দরকার নেই। তাহলে দেখো আমি কিন্তু কিছুই চেঞ্জ করিনি, এইটা যা এটাও সেম, জাস্ট শুধু ট্যাগটা চেঞ্জ করছি, ওএল আর এখানে কি ইউএল। এখন দেখি আমাদের কি আসে, এখানে দেখো, তোমরা কি দেখতে পাচ্ছ? এটা হচ্ছে অর্ডার আর এখানে হচ্ছে আনঅর্ডার। দেখো এটাকে বলা হয় বুলেট, এই যে। তাহলে এই আনিশা, বর্ণালী, চাঁদনি, এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। দেখো এই যে এখানে তুমি লিস্টের মধ্যে কোন টাইপ দিয়ে লিস্ট করবা, যদি কোনো কিছু টাইপ না লেখো, এখানে খেয়াল করো, আমি এখন এটা একটু টাইপটা চেঞ্জ করতে যাচ্ছি, টাইপ ইকুয়াল, অর্থাৎ এই একটা অ্যাট্রিবিউট, টাইপ নামে একটা অ্যাট্রিবিউট আছে, সেটা তুমি যদি ব্যবহার করো তোমার কাস্টমাইজ করতে পারবা এই লিস্টের 1 2 ইউজ করবা না এবিসি ইউজ করবা। যেমন আমি এ দিলাম এখানে, খেয়াল করো, আমি যদি এখানে এ দেই তাহলে কি চেঞ্জ হলো, তোমরা কি দেখতে পাচ্ছ? আর এখানে যদি আমি টাইপটা সার্কেল দেই, এখানে কি আনঅর্ডারে কি দিব, সার্কেল দিব, সার্কেল। এখন দেখি আমাদের কি চেঞ্জ হলো, চেঞ্জ হলো, দেখো চেঞ্জটা কি বোঝা যাচ্ছে? জি স্যার। কি চেঞ্জ হলো তাহলে? উপরে এখানে এবিসিডি আসছে আর নিচে সার্কেল আসছে। সার্কেল আসছে, হ্যাঁ। এখন দেখো তাহলে পার্থক্য কি দাঁড়ালো, তুমি যদি কিছু না দাও ডিফল্ট হিসেবে এই অর্ডার লিস্টে কি হবে, 1 2 3 4 5 এরকম নাম্বার হবে, আর আনঅর্ডার লিস্টে কি হবে, ওই যে ওইরকম বুলেট চিহ্ন হবে, মানে বুলেট দিয়ে তোমাদের এই লিস্টটা হবে। তোমরা কি বুঝতে পেরেছো বিষয়টা? এখানে যদি কিছু না দিতা, তার মানে কি ডিফল্ট টাইপটা কি থাকে, ওই বুলেট যে নাম্বারিং, হ্যাঁ ওই ওই চিহ্নটা থাকে। এখন দেখো এখানে তুমি যদি এটাই দাও, হ্যাঁ ডিস্ক, ডিস্ক কি মানে হচ্ছে ওই চিহ্ন দেখাবে, এখানে স্কয়ার দিলাম, এস কিউ ইউ এ আর স্কয়ার, স্কয়ার দিয়ে দেখি কি হয়, ঠিক আছে। তাহলে দেখবা এখানে স্কয়ার হয়ে যাবে, স্কয়ার হওয়ার কথা, হ্যাঁ স্কয়ার হয়েছে, তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। আবার দেখো এখানে যদি আমি চেঞ্জ করি, ধরো 1 এরকম রোমান সংখ্যা পদ্ধতি ইউজ করি, তাহলে দেখো এখানে কি চেঞ্জ দাঁড়ায়, এই দেখো 1 2 3 4 5, তাহলে এখানে কিন্তু এই সংখ্যা পদ্ধতি হয়ে গেছে। তাহলে এইভাবে কিন্তু আমরা ইচ্ছা করলে এই আমাদের সিরিয়াল গুলা, টাইপ গুলা চেঞ্জ করতে পারি। তো এখন এই পর্যন্ত হচ্ছে তোমাদের মানে বলা হয়েছে প্র্যাকটিক্যাল। এখন আমি একটু অ্যাডভান্স শিখাতে যাচ্ছি তোমাদের। অ্যাডভান্সটা হচ্ছে একটা অর্ডার লিস্টের ভিতরে কিভাবে আনঅর্ডার লিস্ট করে। এটা কিন্তু প্র্যাকটিক্যালের বাইরে, তোমরা প্র্যাকটিক্যাল অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট এইভাবে দেখালেই হবে। তোমরা কি বুঝতে পেরেছো বিষয়টা? আমি এখন একটু তোমাদের একটু অ্যাডভান্স শিখাতে যাচ্ছি আর কি, কারণ পরীক্ষার জন্য এগুলো আসে আর কি। অর্ডার লিস্টের ভিতরে কিভাবে আনঅর্ডার লিস্ট করব, যেমন আনিশা, খেয়াল করো এখানে আনিশার আমি এখানে তার একটু ইনফরমেশন রাখবো, যেমন তার রোল কত, কোন গ্রুপ, এটা রাখতে চাই, সেটা রাখতে চাই এই আকারে, এই যে অর্থাৎ আনঅর্ডার লিস্টে রাখতে চাই, এই লিস্টের ভিতরে অর্ডার লিস্টের ভিতরে আনঅর্ডার লিস্ট করব। তো সেই ক্ষেত্রে এখানে দেখো, এখানে আমাদের একটু চেঞ্জ করতে হবে যে আনিশার ভিতরে এই যে এই আনিশার পরে এই লিস্ট আইটেমের পরে আমাদের আনঅর্ডার একটা ওই যে ট্যাগ ইউজ করতে হবে, আনঅর্ডার, ধরো আনঅর্ডার ইউএল,
আর এখানে তাহলে স্লাইস দিলাম ইউএল। ওকে, এখন এই আনিশার কিছু ইনফরমেশন এর মধ্যে দিব। ধরো আমি দিলাম রোল রোল দিলাম এরকম করে। রোল হচ্ছে 20। আনিশা আছো? 317। আচ্ছা, তা এখানে তাহলে কি করব? এলআই, তারপরে এলআই এরকম, তারপরে দিলাম ধরো গ্রুপ স্যার স্ল্যাশ এলআই হবে না? স্ল্যাশে, সরি। তাহলে এখানে আমরা আরেকটা দিলাম, আরেকটা আইটেম যোগ করব। এরকম এখানে দিলাম গ্রুপ গ্রুপ, এখানে দিলাম হচ্ছে অ্যাড্রেস অ্যাড্রেস বা রেজাল্ট। এখানে রেজাল্ট দাও, রেজাল্ট। তাহলে এখানে সায়েন্স সায়েন্স দাও। তো এখানে ধরো একটা রেজাল্ট দাও, ধরো A+। এখন দেখি আমরা এটার আউটপুটটা কি আসে। ওকে, এখন দেখো হ্যাঁ আসছে আউটপুটটা, তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। তাহলে কি হলো, আনিশা জি স্যার। তার যে ইনফরমেশন গুলো সেই ইনফরমেশন গুলো আমি এখানে আর্ন অর্ডার লিস্টে করলাম। দেখো এই যে রোল এত, গ্রুপ সায়েন্স রেজাল্ট এত। ঠিক অনুরূপ ভাবে এই যে এর প্রত্যেকেরই তুমি আর্ন অর্ডার লিস্ট, অর্থাৎ যার তুমি নিচে এটা লিখতে চাও, আর্ন অর্ডার করতে চাও ইনফরমেশন গুলো, ঠিক তার আইটেমের নিচেই তুমি আরেকটা কি এখানে আর্ন অর্ডারের যে সিস্টেমটা ঠিক হুবহু এখানে ইউজ করব, তাহলেই আমাদের এই কাজগুলা হয়ে যাবে। ঠিক অনুরূপ ভাবে জানিশার এর মধ্যে যদি আমি অর্ডার লিস্ট করতে চাই, এই ইনফরমেশন গুলো এখানে ধরো অর্ডার লিস্ট করব, তাহলেও কিন্তু এটা করা যাবে। তোমরা কি বুঝতে পেরেছো এখন? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এখানে কি আর কোনো কোশ্চেন আছে? তোমরা এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো নিজেরা প্র্যাকটিস করার জন্য। আর কারো কোশ্চেন আছে? তাহলে আমি কিছু না স্যার। কোশ্চেন ধরি। তাহলে আমরা কি ভালোভাবে এটা করতে পারবো? আমাদের মোবাইলেও কিন্তু করতে পারবো এটা। তো আশা করি জি এখানে স্যার বেশি ট্যাগ ইনশাআল্লাহ। কিন্তু আমরা ইউজ করিনি, শুধুমাত্র একটা 3টা ট্যাগের কাজ করেছি। একটা হচ্ছে অর্ডার লিস্ট, আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, আর হচ্ছে এলআই মানে লিস্ট আইটেম এর কাজগুলো করেছি। আর তাছাড়া কিন্তু তেমন কিন্তু ট্যাগ না। যদি বেসিকটা তোমরা বুঝে থাকো তাহলে এইখানে এটা ইউজ করে তোমরা অনেক কিছু করতে পারবা। বুঝতে পেরেছো? এখন এইগুলো দেখো, আমাদের একটা জিনিস তোমাদের দেখায়, একটা ওয়েবসাইট, প্র্যাকটিক্যাল একটা ওয়েবসাইট দেখায় আমাদের ওয়েবসাইটটাই। ধরো এখানে এখানে গুগল, স্যার 3 নাম্বারটা কি জানো? বুলেট। হ্যাঁ বুলেট। এখানে দেখো EUGS বইয়ের মধ্যে আরো আছে আইটেম গুলো, তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে? স্যার আপনি তো বিআর 2বার দিয়েছেন। হ্যাঁ 2বার, আমি ডাবল মানে ফাঁকা রাখার জন্য ওখানে 2বার দিয়েছি। 3বার দিলে মানে আরেকটু বেশি ফাঁকা হবে। এখানে দেখো একটা জিনিস দেখাই তোমাদের, সেটা হচ্ছে এই যে কলেজ টিচার লিস্ট। দেখো এখানে কলেজ টিচার লিস্ট দেখো, এই যে লিস্টের এই যে এখানে যে কাজটা হয়েছে খেয়াল করো, এই কাজটা কিন্তু এই অর্ডার আনঅর্ডার লিস্টেই করা হয়েছে। এখন এটা আমরা দেখবো কিভাবে, আমি একটু দেখাই তোমাদের। যে কোনো ওয়েবসাইটের পেজ সোর্স আছে, দেখো ভিউ পেজ সোর্স, খেয়াল করছো? দেখো এটা কিন্তু একেবারে প্র্যাকটিক্যালের কাজ। এইখানে দেখো টিচারদের যে নামের লিস্ট আছে, হ্যাঁ এই যে এখানে। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে টেবিল, এটা সরি এটা টেবিলের কাজ করা হয়েছে এখানে। অর্ডার আনঅর্ডার এটা করার দরকার হয়নি, এখানে টেবিল দিয়ে করেছে। ঠিক আছে, আমরা নেক্সট প্র্যাকটিক্যালে এইটা হলো নেক্সট প্র্যাকটিক্যালের জন্য তোমাদের দেখাতে হবে। ঠিক আছে,
এখানে ওএল, এই যে এখানে একটা কাজ করেছে, এই যে ওএল, এই যে এটা দেখো ওএল ট্যাগটা ইউজ করেছে, তোমরা দেখতে পাচ্ছ? এখানেও কিন্তু ওএল ট্যাগটা ইউজ জি করেছে, স্যার। এই যে দেখো জি ওএল। স্যার। তারপরে আছে ডিভিশন ট্যাগ ইউজ করেছে। তো এইটা হলো যখন কেউ প্রফেশনাল কাজ করতে যাবা, আমি এইরকম ভাবে তার কোডগুলা করতে হয়। তো এগুলো কিন্তু মনে হচ্ছে অনেক কঠিন, আসলে কঠিন না, এগুলো মোটামুটি সহজই আছে, একটু বেসিক ধারণা। দেখো এখানে যে কোডটা করা হয়েছে স্ট্রাকচারটা একটু খেয়াল করো, দেখো হেড সেকশন HTML, খেয়াল করো। তারপরে কি হেড সেকশন, দেখো হেড সেকশন শুরু হয়েছে, হেড সেকশন শেষ হয়েছে। এখান থেকে বডি সেকশন শুরু হয়েছে আর এর বডি সেকশন শেষ হয়েছে, দেখো একেবারে লাস্টে গিয়ে দেখবা এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে, আর জি স্যার। HTML দিয়ে শেষ করছে। তাহলে HTML এর কিন্তু মূল স্ট্রাকচার হচ্ছে ভিতরে হচ্ছে দুইটা সেকশন, একটা হেড আর একটা বডি। তো বেশিরভাগ কোডে কিন্তু দেখো এই যে বডির ভিতরে করা হয়েছে, ঠিক আছে? তো আমাদের নেক্সট প্র্যাকটিক্যালটা হচ্ছে, হ্যাঁ বলো, কিছু বলবা? ইনপুটের ভিতরে কি, লেখার ভিতরে কিভাবে কালার আনতে পারলো? লেখার মধ্যে কালার? ইনপুটে তো আমাদেরটাই কালার আসে না, আউটপুটে আসে না। ইনপুটে তো কালার আসবে না, এটা আসবে, তোমার হচ্ছে ফন্ট চেঞ্জ করতে হবে। এই যে এখানে এটা দরকার নেই, তোমার ফরম্যাট ইনপুটেরটা দরকার নেই, যে ফন্ট, এখানে ফন্টের সাইজ নোটপ্যাডে তুমি ইউজ করলে এই লেখাটা বড় ছোট করতে পারো, দেখি। হ্যাঁ, দেখো এখানে বড় ছোট অপশন আছে, বাট এটার কালার অপশন নেই। ফন্ট স্টাইল করতে পারবা, বাট সাইজও দিতে পারবা, এখানে কিন্তু কালারের কোনো স্যার অপশন নেই। মোবাইলে আসে কালার। মোবাইলে আসে না, হ্যাঁ মোবাইলে আসতে পারে, কিন্তু এখানে কিন্তু সেটা আসবে না, কারণ মোবাইলে হচ্ছে অ্যাপস ওইটা। হ্যাঁ, ঠিক আছে, এখানে নেই। ওকে, ঠিক আছে। তাহলে কি আর কোনো কোশ্চেন আছে এর মধ্যে? স্যার আমরা কি 3 নম্বর প্র্যাকটিক্যালি কালার করতে পারবো আউটপুটে? হ্যাঁ, কালার করতে পারবে না কেন, অবশ্যই কালার করতে পারবা, কিন্তু তাহলে ট্যাগ গুলো একটু লিখে দিয়ে তুমি ওই যে অর্ডার লিস্ট করলা ওইটা কালার করে দিতে পারো, কোনো সমস্যা নেই। মূল বিষয়টা হচ্ছে অর্ডার এবং আনঅর্ডার ওইটা থাকতে হবে, আর তুমি ইচ্ছা করলে কালার করতে পারবে, কোনো সমস্যা নেই। আর কারো কোশ্চেন? স্যার 3 নম্বর প্র্যাকটিক্যালের তথ্যটা কি আপনি দিবেন? হ্যাঁ, আমি দিয়ে দিব, সমস্যা নেই, তোমাদের কষ্ট হলে আমি দিয়ে দিব, কারণ আমি জি চাচ্ছি যে স্যার। দুইটা তো অলরেডি হয়ে গেছে, আমি আজকে দিয়ে দিব তোমাদের এটা দ্বিতীয়টা। এখন তৃতীয়টাও তোমরা কয়েকদিন ট্রাই করো, তারপর না পারলে আমি আবার তোমাদেরকে হেল্প করব, ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের 3টা প্র্যাকটিক্যাল অলরেডি হয়ে গেল। এখন বলো যে এই প্র্যাকটিক্যাল থেকে তোমরা কিছু শিখতে পারতেছো? প্র্যাকটিক্যাল মানেই তো খালি খাতা লেখা বা এটা সেটা আমরা বুঝি, কিন্তু আসলে কি প্র্যাকটিক্যাল মানে খাতা লেখা শুধু? না স্যার, অনেক তোমরা কিছু শেখা যায়, হ্যাঁ, তো এই, কোডিং সম্পর্কে হ্যাঁ ধারণা পাওয়া যায়। আচ্ছা, এটা এখন দেখো, স্যার হ্যাঁ বলো। স্যার আমি আপনাকে ইমেল করেছিলাম, আপনি কি সেটা পেয়েছেন? ইমেল? আচ্ছা, আমি আজকে জি দেখবো স্যার। আর কি, আজকে দেখবো, ঠিক আছে, ঠিক আছে। দেখে তোমাদের জানাচ্ছি। যদি রিপ্লাই দেই তাহলে মনে করবা যে হ্যাঁ পেয়েছি। ওকে স্যার। স্যার পুরো প্র্যাকটিক্যাল ফাইলটা রেডি করে আপনাকে দেখাতে হবে ইমেইলে? হ্যাঁ, ইমেইলে দেখাতে হবে প্র্যাকটিক্যালটা রেডি করে। আর ওকে কারো, স্যার। হ্যাঁ আর কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে আমরা আজকে এখানে শেষ করবো আর কি। এখন একজন বলো তো আমরা কি কি প্র্যাকটিক্যাল করলাম, একজন একটু বলো আমরা কি কি প্র্যাকটিক্যাল করেছি। 3টা প্র্যাকটিক্যাল অলরেডি শেষ হয়েছে। অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, বুলেট। অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, আচ্ছা কম্পিউটার একটু ডিস্টার্ব করতেছে। আজকে তো এটা, কিন্তু আগের যে দুইটা সেই দুইটা প্র্যাকটিক্যালের নাম বলতে পারবো তো? প্রথমটা হচ্ছে HTML এ ফরম্যাটিং ট্যাগের ব্যবহার, দ্বিতীয়টা হচ্ছে প্যারাগ্রাফ হেডিং এবং কালার ট্যাগের ব্যবহার, আর হ্যাঁ তৃতীয়টা হ্যাঁ আজকে হ্যাঁ আর হ্যাঁ। তৃতীয়টা আজকে অর্ডার আর অর্ডার লিস্ট, বুলেট নাম্বারিং। আচ্ছা, এখন দেখি আমি হচ্ছে, একটু ওয়েট করো,
এখানে তোমাদের কয়টা প্র্যাকটিক্যাল হবে সেটা আমি একটু ধারণা দিচ্ছি তোমাদের। তাহলে এই 3 নাম্বারটা কিন্তু শেষ হয়ে গেল। ওকে, আর 4 নাম্বারটা একটু সমস্যা করতেছে। আচ্ছা ঠিক আছে, একটু ডিস্টার্ব করতেছে, আমি তোমাদেরকে পরে দেখাবো আমরা কয়টা প্র্যাকটিক্যাল করব। এরপরের যে প্র্যাকটিক্যালটা সেটা হচ্ছে ছবি সংযোজন এবং হাইপারলিংক, আগামী সপ্তাহে। ঠিক আছে, তো এটা 4টা শেষ হয়ে যাবে আর কি তাহলে। আচ্ছা তাহলে যদি তোমাদের কোশ্চেন না থাকে তাহলে আমি কি এখানে শেষ করতে পারি আজকে? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক স্যার আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালামু আলাইকুম। স্যার